হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আফটার এ লং 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 টাইম আমি একটা ব্লগ নিয়ে আসছি। কজ এখন দেখি যে ঘরে ঘরে সব ব্লগার। আর আমি যখন থেকে ব্লগ শুরু করছি মানে অনেক বছর আগে থেকে, তো তখন থেকে যদি আমি রেগুলার ব্লগ শুরু করতাম হয়তো বা এখন আমার কাছে ডলার আসতো। যাই হোক, আমরা সব বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম ঢাকাতে। আমাদের ডেস্টিনেশন ছিল পুরান ঢাকা। কজ আমরা একটু খাওয়ার জন্য নরসিংদী থেকে ঢাকা চলে গেছি জাস্ট ফর একটা বিরিয়ানি খাওয়ার জন্য। দেখুন আমরা কত কষ্ট করে ট্রেনে উঠছি, আমাদের ট্রেন জার্নিটা একটু সার্থক হয় নাই। যাই হোক, তারপর আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন নামি। সেখানে নামার পরে বৃষ্টি অনেক বেশি এনজয় করছিলাম। আর সামনে দেখতেছিলাম যে ক্রাউন প্লাজা, তো ক্রাউন প্লাজার একটা ক্লিপ নিয়ে নিই। যাতে যেটা আমরা একটা সিএনজি নিয়ে নিই আমাদের ডেস্টিনেশন যাওয়ার জন্য, যেহেতু জায়গা ছিল না আমি তাদের কোলে বসে যাচ্ছিলাম। আর এখানে তো ঘুমিয়ে শেষ। যাই হোক, তারপর আমরা আমাদের ডেস্টিনেশন চলে আসি, সেটা হানিফ বিরিয়ানি, যেটা পুরান ঢাকার মধ্যে খুবই ভাইরাল একটা জায়গা। আর তাদের বিরিয়ানিটা ভাই অসাম একটা বিরিয়ানি, না হলে তো আর আমরা নরসিংদী থেকে ডিরেক্টলি পুরান ঢাকা চলে যেতাম না একটা মাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। আমার কাছে ভাই অনেক ভালো লাগে তাদের বিরিয়ানিটা, আর আমি হাইলি রেকমেন্ড করি তাদের বিরিয়ানি। তো যাওয়ার পরে অ্যাজ ওয়েল এজ আমরা কোনো সিট পাচ্ছিলাম না, তারপরে একটা টেবিল খালি হলো, আর আমরা টেবিলে বসলাম। বসার পরে শুনি যে তাদের বিরিয়ানি আসতে আরও 30 মিনিট দেরি হবে। তো আমরা বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো আমরা দেখতেছিলাম, আর আপনাদের জন্য দেখার জন্য একটা মেনু কার্ডটা আমি একটা ক্লিপ নিয়েছি, যে আপনারা দেখুন তাদের মেনু কার্ডে কত করে দাম। স্পেশাল আছে, ফুল আছে, হাফ আছে, আবার বোরহানিও আছে। তো আমি মেনু কার্ড দেখতে দেখতে দেখলাম যে তাদের বিরিয়ানির যে পাতিলটা আছে সেটা এসে পড়েছে। আর এটা আনতে যে কত কষ্ট হয় বলার বাহিরে। তারপর আমাদের বিরিয়ানি দিয়ে দেয়, আমরা স্পেশাল নিয়েছিলাম সবাই। আসার সাথে সাথে ভাই আমি খাওয়া শুরু করে দিচ্ছি আবার, কজ আমাদের এত পরিমাণ খিদা লাগছিল বলার বাইরে। তো খাওয়ার আর ক্লিপ নিয়ে নিই। তো আমি একটা আইসক্রিম খাওয়ার জন্য গিয়েছিলাম, আর সেখানে দেখলাম যে একটা বিড়ালটা খুবই জোশ ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু মিরপুর যাবো, মেট্রোতে উঠবো। তো আমরা সবাই মিলে একটা রিক্সাতে উঠে গেছি। আমরা সবাই এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশন। তো মেট্রো দিয়ে আমরা এখন চলে যাবো পল্লবীতে। তো আমি এখানে ভিউ এনজয় করতেছিলাম, আর ঢাকা শহরের ভিউ তো আপনারা জানেনই। আর ফার্স্টে যেটা বলছিলাম, আমি যদি আগের মতো রেগুলার ব্লগ করি, আশা করতেছি আমার মনিটাইজেশন বেশি দেরি হবে না চালু হতে। কিন্তু আমার একটু অলস টাইপের, তো এই জন্য আমি ব্লগটা একটু কম করি, মানে আমার ভিডিও করতে একটু আলসামি লাগে। তো আমরা মেট্রো স্টেশনে এসে সবাই টিকিট কেটে ফেলে, টিকিট কেটে মেট্রোর ভিতরে ঢুকে ফেলে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর মেট্রোটা জানেনি খুবই রাশ থাকে, কিন্তু এটা যে কত ভালো হয়েছে আমাদের জন্য তা বলার বাইরে। এত জ্যাম থাকে রাস্তার মধ্যে, এত ট্রাফিক থাকে, ওই ট্রাফিকগুলো আমরা পার করে যে আমরা মেট্রো দিয়ে যাই, ওটা অনেক। তো মেট্রোতে এখন দেখলাম নতুন একটা ফ্রেশ সুপার মার্কেট হয়েছে। আর নতুন কিছু দেখবো আমরা এক্সপ্লোর করবো না সেটা ভাই কখনোই হবে না, কোনো রুল বুকে সেটা নেই। তো আমরা ডিরেক্টলি ঢুকে পড়ে ফ্রেশ মার্কেটে, আর তাদের সব কিছু এক্সপ্লোর করতেছিলাম। আর যা দেখতেছিলাম তাই আমার খেতে ইচ্ছে করতেছিল, যা দেখছি তাই খেতে ইচ্ছে করতেছিল। তো কোনো দেরি না করে আমরা রেড ভেলভেট পেস্ট্রি বলেন, তিরামিসু, তার তাদের 3 রকমের জুস সবগুলোই আমরা অর্ডার করে ফেলি। আর সবগুলোই ট্রাই করতেছিলাম, এক একটা থেকে এক একটা বেশি জুস ছিল। আর তারপর আমি একটা এই আলট্রা ড্রিঙ্ক নেই, ড্রিঙ্কটাও খুবই ভালো ছিল। আর তাহিদ নিয়েছিল একটা মিনি ইয়োগুর্ট। তো তাহিদ আবার একটা এই ব্লুবেরি এই আইসক্রিম নিয়েছিল, এটাও খুবই ভালো। এটা ইগলোর একটা আইসক্রিম। তারপর আমি রেড ভেলভেট একটা কেক নেই, এটা খুবই হার্ড ছিল আমার কাছে, এটা অ্যাভারেজ লেগেছে, এত বেশি ভালো লাগে নাই। বাট তাদের তিরামিসুটা ভাই এত জোস বলার বাইরে, আমি হাইলি রেকমেন্ড করবো যে যাবে সেজন্য তিরামিসুটা ট্রাই করে। পল্লবীতে সব কাজ শেষ করার পর আমরা আবার মেট্রো স্টেশন চলে যাই। তারপর আমরা টিকিট কেটে আবার চলে যাই ব্যাক করছি, আবার উঠে পড়ি মেট্রোতে। আর এই মেট্রো যে আমাদের কতটা টাইম সেভ করছে তা বলার বাইরে। যদি আমরা বাস অথবা রিক্সা দিয়ে যেতাম তাহলে আমাদের অনেক বেশি টাইম লাগতো। তো আমরা আবার চলে যাচ্ছিলাম পুরান ঢাকা, কজ আমরা আরেকটা দোকান এক্সপ্লোর করবো, সেটা আপনারা সবাই চিনেন, সেটাও একটা ভাইরাল দোকান, সেটা বিসমিল্লাহ কাবাব। তো আমরা কাবাব খাওয়ার জন্য আবার চলে যাই পুরান ঢাকা, কজ ওদের 3টা আউটলেট থাকে। তো 3টা আউটলেটের মধ্যে আমরা ওই বেস্ট বাইয়ের সাথে যে আউটলেটটা ছিল ওইটার ভিতরে ঢুকে পড়ি। ঢোকার পরে তো রকমারি সব কিছু কাবাব ছিল, সব রকমের কাবাব ছিল তার এইখানে। তো যাওয়ার পরে আমি বলতেছিলাম যেহেতু আমাদের ব্লগ আপনারা দেখেন, তো আমি আপনাদের জন্য একটা মেনু কার্ড কেন দেখাই না। তাদের মেনু কার্ডে সব ছিল, রিজনেবল প্রাইসও ছিল, আবার একটু হাইলিও ছিল। তারপর আমরা সবাই একটা টেবিলে বসে পড়ি, টেবিলে বসে আমি সবাই ক্লিপ দিচ্ছিলাম। আর আমাদের ফাহিম তো ভাই খেলার উস্তাদ, সে খেলা দেখতেছিল এখানেও বসে বসে, সে পুরোটা রাস্তা শুধু খেলাই দেখতেছিল আর খেলা দেখতেছিল, আর বলতেছিল যে বাংলাদেশ জিতবে। আর এখানে তাহলে চলে গিয়েছিল তাদের স্ন্যাপ নেওয়ার জন্য। আমি আবার এখানে যে একটু ভিডিও নিচ্ছিলাম কাবাবগুলোর। তারপরে আমরা অর্ডার করে ফেলি সব কিছু, আমাদের সব খাবার চলে আসছিল। এটা ছিল বিফ শিক কাবাব।
আমরা বিফ আইটেমের মধ্যে যা ছিল সব কিছু অর্ডার করি, যেমন তাদের হচ্ছে ব্রেন, যে বিফ ব্রেন বলেন, তারপর হচ্ছে বটি কাবাব বলেন, সব কিছু আমরা অর্ডার করি। তারপর হচ্ছে আরেকটা কী বলছিল, ওটার নাম আমার এখন মনে পড়ছে না। আর পরোটার সাথে খেতে এগুলো খুবই ভালো লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যদি যান বিসমিল্লাহ কাবাব ট্রাই করতে পারেন, কজ তারা তো এমনিতে হাইলি আছে। এই যে আমি হচ্ছে ব্রেন দিয়ে খাচ্ছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম। আর আমাদের খাওয়ার পরে দেখেন ভাই কতগুলো প্লেট ছিল, আরও আমরা পরে খাইছি, ওইগুলো আর ক্লিপ নিতে আমার মনে নাই। আর এখানে আমরা সবাই খেয়ে খুবই আনন্দ করছি আর খুবই এনজয় করছি সবাই মিলে। আজকে মনে করেন যে আমরা সবাই অনেক বেশি এনজয় করছি। আর ফাহিম তো ভাই পেঁয়াজি এইভাবে খাচ্ছিল, ও যেখানে যাবে সেখানে শুধু খেতেই থাকবে, আমাদের সবার থেকে বেশি ও খাবে। যাই হোক, আমাদের আজকের দিনটা ছিল এতক্ষণই পর্যন্ত। আমরা হচ্ছে একটা মাউন্টেন ডিউ নিয়ে শেষ করি। আশা করছি ভালো লাগছে। আসসালামু আলাইকুম, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন।